গরমে ঠান্ডা যে কোনো ডেজার্ট খেতে ভালো লাগে। আজকে আম দুধ দিয়ে দারুণ একটি ডেজার্ট শেয়ার করছি, যেটা কিনা বানাতে সময় কম লাগবে আর সেই সাথে অনেক বেশি টেস্টি। নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন একদিনের মতো। ডেজার্ট বানানোর জন্য আমরা প্রথমে চুলায় একটা পাত্র বসিয়ে 2 কাপ নিয়ে নিচ্ছি দুধ। তারপর এখানে 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। তবে এই ডেজার্টে কেউ চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, শুধু আমের মিষ্টিতেও হয়ে যাবে যদি আম অনেক বেশি মিষ্টি থাকে। তবে চিনিটা দিলে টেস্ট ভালো আসে। তারপর এখানে 2 চা চামচ আগার আগার পাউডার আর 1/4 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টি খাবারে যদি কেউ লবণটা দিতে চান তাহলে দিতে পারেন, আবার চাইলে স্কিপও করতে পারেন। তবে অল্প একটু লবণ দিলে টেস্ট ভালো আসে। তারপর মাঝারি আঁচে নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি। যখন ফুটতে থাকবে ঠিক ওই পর্যায়ে থেকে আরও 5 মিনিট ধরে জাল করে নিয়েছি। এটা পুরোপুরি ফুটে গেছে আর মাঝারি আঁচে 5 মিনিট জাল করে নিয়েছি। তো আমাদের ডেজার্ট বানানোর জন্য দুধের এই মিশ্রণটা এখন রেডি হয়ে গেছে। যে বাটিতে আমরা ডেজার্টটা সেট করব, প্রথমে হচ্ছে আমি এই লিকুইড মিল্কটা বাটিতে ঢেলে নিচ্ছি আর কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। আজকের ডেজার্টটা যেহেতু অনেক বেশি সহজ, আমি এখানে একটা আম নিয়েছি। তারপর হচ্ছে আমটা প্রথমে আমি পিলার দিয়ে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তারপর এই আমটার যখন খোসা ছাড়ানো হয়ে যাবে, একটা সাইড থেকে কেটে স্লাইস করে নিচ্ছি। আপনার পছন্দ মতো যে কোনোভাবে আম স্লাইস করে দিতে পারেন, তবে আমি একটু ছোট করে দিচ্ছি, তাহলে ডেজার্টটি দেখতে ভালো লাগে। সবগুলো আম যখন এরকম কিউব করে কাটা হয়ে গেছে আর ওইদিকে ডেজার্টের এই মিশ্রণটাও কিছুটা ঠান্ডা হয়ে এসেছে, ঠিক ওই পর্যায়ে হচ্ছে আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। কিছুটা উপরে বেশি থাকবে আর কিছু নিচের দিকে চলে যাবে। উপরে আরও কিছু দিয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। এই পর্যায়ে হচ্ছে আপনি নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন 1 ঘন্টার জন্য। যখন ঠান্ডা হয়ে যাবে তারপর বাটি থেকে ঢেলে পরিবেশন করতে পারেন, আবার চাইলে বাটিতে রেখেও কেটে কেটে খাওয়া যাবে। এখন চলুন একটা ডিশে নিয়ে নিই। বাটি থেকে খুলে একটা ডিশে নিয়ে নিচ্ছি আর পছন্দ মতো স্লাইস করে কেটে নিলে আমাদের আম দুধের ডেজার্ট রেডি হয়ে গেছে। অল্প সময়ে বানানো যায় আর খেতেও দারুণ মজার, আর অনেক বেশি ঝামেলা করতে হয় না। তাই আশা করছি আজকের রেসিপি ভালো লাগবে। আমাদের এরকম সহজ রেসিপি ভালো লাগলে পেজে লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন রেসিপি পেতে। আজকে এতক্ষণ ধরে যারা এই ডেজার্ট রেসিপি দেখেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।